বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দি রেইন কুকিং কটেজে সবাইকে সাদর অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও সব কিছু মিলে আসলে খারাপ নেই, আলহামদুলিল্লাহ। কারণ আমার চেয়েও খারাপ অবস্থায় একজন হাসপাতালের রোগী আছে, আমি তার চেয়ে ভালো। তাই ভাবি যদি আসলে কম্পেয়ার করি, ভাবি আমি ভালো, আলহামদুলিল্লাহ। তো যা হোক, আর বৃহস্পতিবার আসলে আসলে মাকে খুব মিস করি, যে এরকম কোনো বৃহস্পতিবারেও আমার মায়ের পৃথিবীতে ছিল। যাদের মা নেই তারা আসলে আমার কথাগুলো বুঝবেন। তো যা হোক, আর আজকে একটা অন্যরকম ভিডিও দেখাবো। এই রেসিপি কেউ খেয়েছেন কিনা আমি জানি না, এটা আদৌ খাওয়া যায় কিনা আমি আসলে জানতাম না। তো একবার হয়েছিল কি, আমার মা তো ব্রেন স্ট্রোকের রোগী ছিলেন, আর একটা এরকম রোগী আমাদের আর্নসোর্স শুধুই আমার বাবা। আমরা অভাবেও না, আমরা গরিবও না, কিন্তু একটা রোগীর পিছনে যখন টাকা ইনভেস্ট করতে হয়, যার যায় সে বোঝে। তো দেখা যেত যে টাকা খরচ হচ্ছে ঠিকই, কিন্তু দিন শেষেই থাকতো না। আসলে কি যে বাজার হবে, তখন তো আমি ফ্যামিলি টেক কেয়ার করি, এখনও করি। তো এখনও আসলে হিমশিম খায় যে কালকে রান্নাটা কি হবে। সত্যি কথা, এটা আমি লজ্জা থেকে বলছি না, বিশ্বাস থেকে বলছি যে আমি সংসারটাকে টেক কেয়ার করতে পারছি। তো যা হোক, লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি এট দ্য রেইন কুকিং কটেজ। এই গাছের কাঁচামরিচ আমার মা স্বাদ ভোগ করেছিল। এই ভিডিওটি যখন দেখি আসলে খুব মিস করি। আর এই রেসিপিটা একটা ছোট মাছের, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখবেন। এটা একটা চাপিলা মাছের, আর এগুলো দেখাচ্ছে আসলে আজকের রেসিপিটা পাবদা মাছের, যে সামনের দিকে অংশ থাকে না ওইটা। আর আমার মা আর কি যা বলছিলাম যে পাবদা মাছের যে কানকই বলে বোধ হয় এটাকে। কেমন, এই যে রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন, বেশ সুস্বাদু হয়। যারা আরবান লাইফে থাকে তারাও এই ধরনের রেসিপি পছন্দ করে। তো যা হোক, একদিন পাবদা মাছ বাম সাইড প্যারালাইজড ছিল। এই মাছের এই অংশটা যে খাওয়া যায় আমি আসলে জানতাম না। একদম বাচ্চাদের মতো বায়না করছিল আমার কাছে যে এটা যদি একটু ভুনা ভুনা করা হয়। ওই যে বললাম যে বাজারের টাকা আসলে থাকতো না, তো খুব কষ্টে দিনগুলো যেত। এখন যে ভালো দিন যায় সেটা বলবো না, তারপর আলহামদুলিল্লাহ। তো এইভাবে কেটে দিয়েছিল এগুলো ভুনা করে দিতে। আমি তো কিভাবে রান্না করবো ভেবে পাচ্ছি না।